गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू মৌনিল ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করব। আজকে রবিবার আর আজকে হচ্ছে রথযাত্রা। সকলকে জানাই শুভ রথযাত্রা। আর আজকে একটা শুভ দিন। তো তোমার দাদাভাই তো আজকে ছুটি, মানে রবিবারও। তো ঘুমাচ্ছে বেচারা, এখনও ওঠেনি। আর আমি এদিকে উঠে কাজ বাজ অলরেডি স্টার্ট করে দিয়েছি। ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে ঘরে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে চিকেন, যেহেতু ছুটির দিন। তবে আজকে একটা শুভ দিন, মানে রথযাত্রা। তো সেই সঙ্গে একটা মানে আমাদের লাইফেও একটা শুভ দিন হতে চলেছে। তো আজকের দিনে একটা ভালো কিছু করার ইচ্ছা আছে। তো যাই করি না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিয়ে, তোমার দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠলে চা বানাবো, চা খাবো। তার আগে রান্নাটা আমাকে সারতে হবে, কারণ বেরোবো। তো চলো আমি রান্নাবান্নাটা করে নিই, আর কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে জানাচ্ছি। আর চলো ততক্ষণ পর্যন্ত রান্নাটা সেরে নিই। এই যে আমার আলু ভাজা কমপ্লিট, আর এই যে চিকেন হবে। এদিকে যে পেঁয়াজ ভাজছি, এখন মশলাটা অ্যাড করবো। তো চলো করে নিই। তো এই যে চা করে নিয়েছি, তোমাদের দাদাভাই উঠে গেছে। তো এখন চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, আবার তারপরে কাজ আছে। আর ওদিকে আমার ওই যে রান্না বান্না চলছে। তো চলো চাটা খেয়ে নিই। এই যে আমার চিকেন রেডি। আর অনেক দিন পরে আজকে এসছে আয়াংশ। এই যে আয়াংশ বেবি সাইকেলিং করছে। ভিডিও বানা রা। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরে ফোনে কথা বলছে। তো চলো, এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি স্নানটা সেরে নিই। তো রেডি হয়ে গেছি এই যে সিম্পলি। আর প্রচণ্ড গরম লাগছে, তাড়াহুড়ো করে করেছি, তার মধ্যে কারেন্ট চলে গেছে। এদিকে মানে টাইম নেই হাতে বেশি। তোমাদের দাদাভাই অলরেডি বেরিয়ে গেছে, মানে বেরিয়ে গেছে বলতে কি নিচে চলে গেছে, আমিও বেরোচ্ছি। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক, পরে আবার রাস্তায় গিয়ে আমি কথা হচ্ছে। তো ঠাকুরের নাম নিয়ে দুকা দুকা করে বেরোই, যে কাজে বেরোচ্ছি কাজটা হলে। তো মানে দেখাচ্ছি গিয়ে কি হচ্ছে না হচ্ছে। চলো। তো এই যে আমরা বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি, তো এখন সেই জায়গাটায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কাজের জন্য বেরিয়েছি, সেখানে চলে এসেছি। আজকে রথের দিন, শুভ দিন। তো আমরা কোথায় এসেছি চলো দেখায়। এই একটা স্কুটি কিনবো আজকে আমরা, আমাদের নতুন স্কুটি, সেটা কেনার জন্য এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের দাদাভাই অলরেডি ভেতরে চলে গেছে। তো এই যে ভেতরে পৌঁছে তোমাদের দাদাভাই বসে গেছে চেয়ারে। ওখানে বসে ও মোটামুটি সব কিছু ব্যাপার স্যাপার জানবে, বুঝবে। তারপরে কি নিচে নিচে ডিসাইড করবো। তো আমি একটু ঘুরে ঘুরে এই যে গাড়িগুলো দেখছিলাম। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর সকাল সকাল এসছি তো এখন আপাতত ভিড়টা একটু কম আছে। আর এদিকে সব বাইকগুলো স্ট্যান্ড করা আছে, সেগুলোও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর ওদিকে তো তোমার দাদাভাইয়ের কাগজপত্র, মানে যে ব্যাপার স্যাপার সব ওগুলো বুঝছে। আর টাইম লাগবে অনেকটাই। তো এই যে এই দুটো স্কুটির মধ্যে একটা নেব ভাবছি। তো আমরা এখন এই যে গোডাউনে চলে এসেছি। ওদের স্কুটিগুলো দেখবো, মানে কোনটা কি কি ব্যাপার সব কিছুই বলবে, বোঝাবে। আর কালারটাও দেখে নেব। তো সেটাই দেখতে চলে আসলাম গোডাউনে। তো এখান থেকে দেখে তারপরে বুঝে শুনে একটা যার কালার চয়েস করব, ওটার ইচ্ছা আছে। তো এখানে এই যে এই কালারগুলো বেশ ভালোই লাগছিল। তো দেখি কোনটা কি নেওয়া যায় না নেওয়া যায়, তারপরে ভেবে দেখবো। স্যার খুব হ্যাপি। তো বাড়িতে একটু ভিডিও কল করে দেখানো হচ্ছে কোন কালারটা নেওয়া হবে। মেরুন 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 চেরি কালার। কালো। আর এটা দেখো, আর এই যে ব্লু। কোনটা দেবো? হ্যাঁ, তো এইটা নেওয়া হচ্ছে ডার্ক ব্লু কালার।
বাড়িতে যেহেতু সাদা কালার স্কুটি আছে সেই জন্য সাদা তো নেবই না, বাড়ি থেকেই ভেবে গেছিলাম। তো ফার্স্টে ওই রেড কালারটা নেব ভাবছিলাম, তারপরে ডিসিশন চেঞ্জ করে এটা নেওয়া হয়েছে। স্যার এখন সাইনে বিজি, খুব খুশি। তো এই যে এই কালারের গাড়িটাই আমাদের নেওয়া হয়েছে। আমরা গোডাউন থেকে পছন্দ করে চলে এসেছি এদিকে ভেতরে, ওদিকে ওটা বের করে সব ফিটিংস করিয়ে তারপর রেডি রাখবে, তারপরে আমরা যাব। আর এদিকে তো অনেক পেপারস ওয়ার্ক থাকে, সেগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত তো আর যাওয়া হবে না। তো এই যে আমাদের গাড়িটা বের করে দিয়েছে, এদিকে এই যে ফিটিংসের কাজ চলছে, তো সেগুলো আমরা একটু দেখতে এসেছিলাম। তো আমাদেরকে পেপার ওয়ার্কস অল ডান, তো একটু সময় লাগবে পেপারটা পুরো টোটাল রেডি হতে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে বললো। অনেকক্ষণ ওয়েট করার পর এই যে অবশেষে কাগজটা দিল আমাদের, আর সাথে একটা হেলমেটও দিয়েছে। তো এখন কমপ্লিট বেরোতে হবে। তো এই যে গাড়ি আমাদের ডেলিভারি করে দিয়েছে, আর এখন আমরা বেরিয়ে যাব। কিন্তু মানে কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, তো সেগুলো কেন জানি না মানে কাজ করছে না, যে খুব খারাপ লাগছে। তো কি করব, এই যে ছবিগুলোই তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলে এসেছি ঘরে, জয় জগন্নাথ করে আমাদের স্কুটি নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই তো খুব হ্যাপি, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হলে খেয়ে নেবো, তখন তো হালকা পাতলা খেয়েছি, তবে খাবারটা খুব টেস্টি ছিল সত্যি সত্যি। ভাতটা হলে খেতে দিয়ে দেবো। আর এদিকে গরম লাগছে, কারেন্ট নেই, মানে একেবারে বাজে অবস্থা, ঘেমে নেই একেবারে অবস্থা। চলো তাহলে আমি রান্নাবান্না করে আমরা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো ঘরে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এখন এই যে রেডি হয়ে গেছি। এই যে আসো, এই যে তোমার দাদাভাই আমাদের চাবি রিংটা দেখো, আমরা এই যে বৃন্দাবন থেকে এটা কিনেছিলাম, এই চাবি রিংটা লাগানো হয়েছে। এখন যাচ্ছি আমরা হচ্ছে গাড়ির পুজো দিতে। তো নিচে দেখে দাদাদেরও বলেছি, দাদারা যাবে হয়তো। তো চলো এখন গাড়ির পুজো দিয়ে আসি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো যেমন কথা তেমন কাজ, আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে গাড়ি পুজো দেওয়ার জন্য। আর গাড়ি অলরেডি পুজো দেওয়া স্টার্টও হয়ে গেছে। আর এই মন্দিরটা আমাদের একদম ঘরের কাছে, হনুমানজি টেম্পল। তো এখানটায় আমরা মাঝে মধ্যেই আসি, তো সেখানেই চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এই যে ঠাকুরমশাই একটু টিকাও লাগিয়ে দিল সবাইকে, আর আয়েশ বেবি গাড়ির পরে উঠে বসে পড়েছে। তো এই যে আমরাও একটু টিকা লাগিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো করে দিচ্ছিল। আর আমরা এদিকে বাজারে মানে তোমার দাদাভাই যাচ্ছিল ফুল টুল আনতে, তো ঠাকুরমশাই বললো না কিচ্ছু লাগবে না, আমরা শুধু একটু ভগবানের জন্য লাড্ডু নিয়ে এসেছি, আর ঠাকুরের চরণের ফুল তারপরে কাপড় সব কিছু দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণ আমাদের পুজো দিয়ে দিল গাড়িটার। এই যে ফুল দেখছো, এগুলো সব ঠাকুরের ফুল, আর এই যে কাপড়টা বেঁধে দিয়েছে, ধাগা সব কিছু ঠাকুরের। যাই হোক মনটা বেশ ভালো লাগছে, আর অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। যেহেতু বাড়ি থেকে এতটা দূরে থাকি, তো এখানে আমাদের নতুন একটা কিছু করতে পেরেছি, সেটা খুব ভালো লাগলো। আর বাড়ির প্রত্যেকটা মানুষ খুব খুশি। আর এই যে মন্দিরটা, আর এখানে কীর্তন হচ্ছিল, বেশ অনেকক্ষণ কীর্তন হলো, সেটা দেখলাম। তারপরে আমাদের গাড়ি পুজোটা দিলাম। তো ঠাকুরমশাই বলে একটু গাড়িটা স্টার্ট দিয়ে একটু চালিয়ে ঘুরিয়ে দিতে, তো সেটাই করছে তোমাদের দাদা ভাই। তো আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, তো এখন আমরা একটা মন্দিরে যাচ্ছি, যাই একটু ঠাকুর দর্শন করে আসি আশ্রম। চলো তো চলে এসছি আমরা আশ্রমের ভেতরে। এখানে তো আগে আমাদের সঙ্গে শেয়ার করেছি, আগে সবাই মিলে এসেছি, দাদাদের ফ্যামিলি আর আমরা বেশ একসঙ্গে সবাই মিলে। এই দেখো, তো সন্ধ্যা লাগার আগের মুহূর্তে এত পাখিদের ডাক, এখানে এত ময়ূরের ডাক, খুব ভালো লাগছিল, বেশ মানে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছিল। ভালোই হলো, একবারে ঠাকুর দর্শন হয়ে গেল। লাস্ট টাইম এসেছিলাম যখন এখানে কাজ চলছিল মন্দিরে, তখন ঠান্ডাও ছিল বলো, এত আগে এসেছি আমরা, মানে এতদিন আগে। पिकॉक का साउंड आ रहा है, आया सुनाई दे रहा है ना। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। অ্যাকচুয়ালি আগের যখন এসেছিলাম এই জায়গাগুলোই মানে রেনোভেশনের কাজ চলছিল, তো
তো আমরা এসে এই যে জল নিয়ে নিয়েছি, যেহেতু শিবজির মন্দির, তো আমরা একটু শিবের মাথায় জল ঢালবো, সেটার জন্যই যে যাচ্ছি। মানে আর এই যে এখানে প্রসাদ দিচ্ছিল, হায়াস প্রসাদ নিয়ে নিল। তো আমরা আগে জল দিয়ে আসি, তো ঠাকুরকে যে জল দিতে যাচ্ছি। এখানে সব কিছু মানে রেডি করাই থাকে, মানে যে মানে ঘটিতে করে জল দিতে হয় ওগুলো সব থাকে, তুমি তোমার মতনভাবে ঠাকুরকে জল দিতে পারো। তো এই যে আমি আর দিদি যাচ্ছি ঠাকুরকে জল দেওয়ার জন্য। তোমাদের দাদা ভাই আর দাদা হচ্ছে এমনি ঠাকুরের দর্শন করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আগের দিনে আশ্রমটা এসে তোমাদের পুরো ঘুরিয়ে দেখেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরটা আসা হয়নি, সেটাও আজকে শেয়ার করে দিলাম। এখানে আসলে একটা আলাদা রকমের অনুভূতি হয়, মানে আশ্রমটা এত সুন্দর, এত বড়, মানে মনটা অটোমেটিক শান্তি হয়ে যায়। তো আজকে ভালো দিনে একেবারে বাবাজি মানে শিবেরও দর্শন হয়ে গেল, খুব ভালো লাগছে। না নিয়ে নিই। বাড়ি চলে এসেছি, নিচে এতক্ষণ আড্ডা মারছিলাম দাদাদের ঘরে, সেখানে ভিডিও করিনি। আর এই যে পুজো দিয়ে প্রসাদও নিয়ে এসেছি, এখানে এই যে লাড্ডু আছে, আর এই মিষ্টিটা নিয়ে এসেছিলাম, দাদাদের দিলাম, আমাদের জন্য দেখ। এটার নাম হচ্ছে চাইনা টোস্ট, খুব ভালো খেতে হয়। তো এখানেই এই মিষ্টিটা ফার্স্ট টাইম দেখলাম, এর আগে একদিন টেস্ট করেছিলাম, তো আজকে এটা নিয়ে আসা হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, মন্দির থেকে প্রসাদ দিয়েছে, দেখো ক্রিম বিস্কিট। যদিও এখানে এরকমই দেয়, যাতে ওয়েস্ট না হয় কিছু। মন্দির থেকে দিয়েছিল পার্লেজি বিস্কুট, সেটা মানে খেয়ে নিয়েছি আমরা। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর সারাদিন অনেক 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 টায়ার্ড। তাহলে চলো জয় জগন্নাথ করে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।